আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে ফোনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা আইটেল ব্র্যান্ডের একটি ফোন। মডেল হচ্ছে ভিশন 3। তো এই ফোনটা প্রবলেম হচ্ছে ফোনটার নেটওয়ার্ক আসে না। হ্যাঁ? নেটওয়ার্ক জনিত প্রবলেম। দেখতেই পাচ্ছেন এনে এয়ারটেল সিম লেখা আছে এয়ারটেল। কিন্তু নেটওয়ার্ক একদম কোনো দাগই নেই, এক দাগও নেই। তো মূলত সিম ২ টা সম্ভবত একটা লাগানো হইছে না। তো আমরা যদি এটা সিমটা খুইলে আবার লাগাই সিম কাটছে হাতে কাটা সিম তো যার কারণে সুন্দর বসে না। আচ্ছা এখন আমরা আবার লকটা খুলি। দেখতে পাচ্ছেন দুইটা গড় টোটালি 0 0 একটা, আর একটা হলে গিয়া ফুল নেটওয়ার্ক আসছে। এটা হচ্ছে হলে গিয়া বাংলা লিঙ্কটা আসছে। হ্যাঁ, এবং রবিতে বা এয়ারটেলে দেখেন কোনো নেটওয়ার্ক নেই, বাংলা লিঙ্কটা আসছে এবং এয়ারটেলে নো সার্ভিস। তা বাংলা লিঙ্কটা আবার কি বাসায় গেলে নেটওয়ার্ক থাকে না, যেহেতু দোকান রাস্তার সাইডে এবং খোলামেলা, যার কারণে নেটওয়ার্ক আসতেছে। কিন্তু ইন্টারনেট চালু করলে আবার আপনার নেটওয়ার্ক চলে যায়, প্লাস এটা তো আসেই না, নো সার্ভিস। যদি আসেও এক দাগ থাকে। তো আমাদের সমস্যাটা হচ্ছে এটা নেটওয়ার্ক থাকে না, বাসায় গেলে নেটওয়ার্ক থাকে না। তো যে ফোনগুলোতে দেখবেন আপনারা বাসায় গেলে নেটওয়ার্ক থাকে না, অথবা কোনো জায়গায় নির্জন জায়গায় থাকলে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক আইসিতে সমস্যা হয় না। তো এটার যে সমস্যাটা হয়েছে এটা হচ্ছে আপনার এই যে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছিল, ফোনটা ডিসপ্লে চেঞ্জ করার পরে ওনার নেটওয়ার্ক আসে না। তো ডিসপ্লে চেঞ্জ করার পর আর কি চেঞ্জ করেছে, ব্যাকশেলটা। কারণ আমি যেহেতু ব্যাকশেলটা নতুন দেখতেছি, তো আমি এটা রোগটা ধরতে পারছি যে এটা সমস্যাটা যেহেতু ডিসপ্লে লাগানোর আগ পর্যন্ত ঠিক ছিল এবং ব্যাকশেল লাগানোর আগ পর্যন্ত। তো ব্যাকশেল লাগানোর পরে যেহেতু সমস্যা, তো আমাদের পুরাতন যে ব্যাকশেলটা এটা আমি সংগ্রহ করছি, যেটা লাগে আগের একটা ব্যাকশেল। তো মূলত সমস্যাটা হয় এই যে এনে যে নেটওয়ার্কের যে সিগন্যালগুলা, নেটওয়ার্কের যে ইয়াগুলা দিচ্ছে, এনে যে আলাদা একটা টেন দিচ্ছে, এটি মূলত নেটওয়ার্কটারে টাইনে নিয়ে আসে বা নেটওয়ার্কটা স্টেবল রাখে ফোনে। তো আমরা অনেকে যারা আমরা কাজটা কম বুঝি বা আমরা কাজ বিষয়ে অত অভিজ্ঞতা নাই, তো আপনারা বা আমরা কি করব, এটা মূলত আইসির মধ্যে টোটালে কিছু হইলে যে আইসি ধরে লাভ, নেটওয়ার্ক আইসি পাল্টাইলাম, ওই করবো সেই করবো, ওইরকম না। তো মেন হলো গিয়ে আপনার বেসিক গুলা দেখা লাগবে, বেসিক বিষয়গুলা। আপনাদের এরকম কোনো প্রবলেম হইলে যে দেখবেন ব্যাকশেলটা চেঞ্জ করা হয়েছে কেন, খালি শুধু এটা না, আরো অনেক মডেল আছে যেগুলা মার্কেটের যে ব্যাকশেলগুলা আপনার এরকম ভালোভাবে থাকে না। এই নেটওয়ার্কের যে লেয়াগুলা, নেটওয়ার্কের এই টিনগুলো না থাকার কারণে আপনার নেটওয়ার্কটা ঠিক মতো ধরে না এবং নেটওয়ার্ক পায় না। দেখেন বর্তমানে এই যে এয়ারটেলটা আসছে কিন্তু এক দাগ মাত্র, এটা ফুলই আছে কিন্তু এটা থাকবো না, এটা আর কি টেম্পোরারি ফুল আছে। তো আমরা এই দেখেন এয়ারটেলে কোনো প্রকার নেটওয়ার্ক নেই, আমরা এটা ব্যাকশেলটা চেঞ্জ করব শুধু। তো আপনারা দেখবেন এটার বিষয়টা। তো আপনারা যারা ব্যাকশেলগুলো চেঞ্জ করেন বা একটু সতর্ক থাকবেন, আপনাদের এই পুরাতন ব্যাকশেলে যেরকম ভাবে থাকে ইয়াগুলো এইভাবে থাকার জন্য। আর যদি না থাকে তো আপনারা এটা কিভাবে করবেন এটা অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো, যদি আপনাদের পুরাতন ব্যাকশেলটা না থাকে। তো আমি জাস্ট খালি এটা লাগাবো। বাটন এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ব্যাকশেল এটা লাগাই নিছি, হ্যাঁ এটা লাগাই নিছি। তো আপনারা যারা সিনিয়র ভাইরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে তো ভিডিও বানাই না, আমি আমার মতো যারা আছে ছোটখাটো মেকার তাদের উদ্দেশ্যে মানে। আর এটা লাগে যেটা মার্কেটের ব্যাকশেল দেখেন, এটার ভিতরে কিছু নাই। তারপরে আমি রাং দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু রাং দিয়ে তো হইব না। এই জায়গায় মানে এগুলো দেখতেছেন, এগুলো জাস্ট খালি এমনি জাস্ট দিচ্ছে খালি, কিন্তু এগুলো কোনো কাজে না, এগুলো নেটওয়ার্কটাই আনবো না বা নেটওয়ার্কে কোনো সিগন্যাল ধরে রাখতে পারবো না। তো আমরা এটা আগেরটা লাগাই নিছি, প্লাস এই যে সিমটা লাগাইতেছি। এই দেখেন এয়ারটেলটাই সবার আগে আসছে দেখেন, এবং বাংলা লিঙ্ক ফুল। এই যে এয়ারটেলও বর্তমানে এক দাগ কম আছে, কিন্তু এয়ারটেলও নেটওয়ার্ক এসে পড়ছে। এখন এই নেটওয়ার্কটা যতটুকু আসছে এটা থাকবো এবং কাস্টমার খুবই ভালোভাবে চালাতে পারবো, যেহেতু আগেও চালাইছে সেম আগের মতো চালাতে পারবো। যে আপনারা
প্রাথমিকভাবে যেহেতু একটা কাস্টমার যদি বলে ভাই আগে ঠিক ছিল এখন ঠিক না, অনেক কাস্টমার মিথ্যা কথা বলে অনেক বিষয় নিয়ে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা কমন, যে ভাই আগে নেটওয়ার্কটা ঠিক ছিল এখন নেটওয়ার্কটা তো কম পাইতেছে। মানে বোঝা যায় কি আমি ব্যাকশালটা যেহেতু পাল্টাইছি ব্যাকশালটাতে হইতে পারে। তো বা একটা সেকশনে কাজ করলে আপনি একটা মাইক্রো পিন পাল্টাইলেন, মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তখন এটা আপনার কাস্টমার বলে এটা মিথ্যা কথা না, এটা ঠিকই, কারণ কাস্টমার মাইক্রোফোনটা ঠিক থাকতেও পারে, আপনি যেহেতু চার্জার পিন পাল্টাইছেন মাইক্রোফোনটা নষ্ট হইতে পারে। আপনি যেহেতু চার্জার পিন লজিক বোর্ডে কাজ করছেন, স্পিকারটা নাও বাজতে পারে, স্পিকার লুজ কালেকশন হইতে পারে। তো স্পিকার নিয়ে কেউ কমপ্লেন করলে আপনারা দেখতে পারেন। তো দায় সারা ভাব নিয়ে কোনো কথা বললে হবে না। আমাদের যে কাজগুলো আমাদেরই করতে হবে এবং কাজগুলো খুব ভালোভাবে করতে হবে। যদি আমরা কাজ ভালো করে করতে পারি তাহলে কাস্টমারের ফিডব্যাক ভালো পাবো। আর আমরা সবসময় চাই ব্যবসাতে সফল হওয়ার জন্য। তো সফল ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই সফল হবেন। কিন্তু নিজের চেষ্টা করা লাগবে, কাজটা ভালো করা লাগবে এবং কোনো কাস্টমারকে ঠকানো যাবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ছোটখাটো যে ভুলগুলা হয় বা আমাদের ছোটখাটো যে সমস্যাগুলা হয় এটা নিয়ে আমি কথা বলি। বেসিক যে কাজগুলা, আমাদের যে বেসিক ভুলগুলা হয় দৈনন্দিন জীবনে বা বেসিক যে সমস্যাগুলা হয় মোবাইলের, আমরা বেসিক কিছু কাজ আমি আমার চ্যানেলে তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।